হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা 2025 ইংরেজি প্রথম পত্রের একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এবং আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের দিন এভাবে চূড়ান্ত সাজেশন এবং প্রশ্ন সম্পূর্ণ ফ্রিতে আপলোড করা হয় এবং এখান থেকেই 100% কমন পড়ে স্টুডেন্টরা আমাদেরকে সেটা জানায়। তো যারা এখনো পর্যন্ত স্কুল এসপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমার মিস না হয়। এবং চ্যানেলটির পাশে থাকবা যেন এভাবে আমি প্রতিদিন তোমাদেরকে এভাবে চূড়ান্ত সাজেশন দিয়ে সাহায্য করতে পারি। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তোমাদের পরীক্ষার টাইম থাকবে 3 ঘন্টা এবং ফুল মার্কস হচ্ছে 100, মানে 100 মার্কের পরীক্ষা। তার মধ্যে প্রথমে পার্ট এ থাকবে, পার্ট এতে তোমাদের থাকবে রিডিং, মার্ক হচ্ছে 70, আর বাকি 30 মার্ক হচ্ছে তোমাদের রাইটিং পার্ট। সেখানে পরে আসবে, একটা একটা আস্তে আস্তে যাবো। প্রথমে বলবে যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1 and 2। এই টেক্সটটা পড়ো এবং এই টেক্সটটা থেকে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন আনসার দাও। পিপল অফেন স্পিক অ্যাবাউট দ্য ওয়ান্ডার অফ পাস্ট. Mostly they were huge buildings and constructions. They are awesome and fabulous, no doubt. But the wonders of the present world are also unbelievable. Read the about the following recent invention. মানে নতুন আবিষ্কার সম্পর্কে বলতেছে। বিশেষ করে আমি সহজ বাংলা যদি বলি, কম্পিউটারের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে বলতেছে। আমাদের লাইফে কম্পিউটার কত ইজি করে ফেলছে, মোবাইল ফোন, তারপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, সবকিছু আমাদের জীবনকে অনেক উন্নত করে ফেলছে এই আধুনিক যুগে। বিশেষ করে কম্পিউটার, এই কম্পিউটারের বিভিন্ন সুযোগ সুবিধা এবং আবিষ্কার কথা এই প্যাসেজে বলছে। তো তোমরা ভিডিওটা থামিয়ে প্যাসেজটা একটু কষ্ট করে পড়ে নাও এবং এই প্যাসেজটা তোমাদের বইয়েও আছে। বই থেকে তোমাদের কাজ হচ্ছে যে এটার বাংলা অর্থ সহ আগে গিয়ে পড়ে আসা। তোমরা যদি এই প্যাসেজের বাংলা অর্থ না বুঝো তাহলে পরবর্তীতে এই প্রশ্ন যেগুলো আসবে ওগুলোর কিছুই বুঝবে না তোমরা। তো প্রথম কাজ, একটু 10 মিনিট টাইমটা ব্যয় করে গাইড থেকে গিয়ে বাংলা অর্থ এটার পড়ে আসো। তো বাংলা অর্থ বললে আমার বোঝাতে সুবিধা হবে। তো এটা এতটুকু আশা করবো আমি তোমরা পড়ে ফেলছো। দেখো স্ক্রিন, আমি এখান থেকে আরেকটু ভিডিও পজ করতেছি, তারপর বাকিটুকু পড়ে নাও স্ক্রিনশট নিয়ে। ঠিক আছে, এতটুকু পড়া হয়েছে তোমাদের। এতটুকু যদি পড়া হয়ে থাকে, এরপরে আসবো আমরা 1 নম্বরে। 1 নম্বরে বলা আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, মানে হচ্ছে যেখানে সঠিক উত্তরটা খুঁজে বের করতে হবে তোমাকে, মানে নৈর্ভিত্তিক এটা। 1 নম্বরে বলছে দ্য কম্পিউটার হ্যাজ চেঞ্জ দ্য লাইফস্টাইল অফ পিপল, মানে কম্পিউটার আমাদের জীবনধারা পরিবর্তন করে দিয়েছে। হোয়াট ডাজ লাইফস্টাইল মিন? জীবনধারা বলতে এখানে কি বলতে যাচ্ছে, মানে কি লাইফস্টাইল মানে হচ্ছে তোমাদের জীবন পরিচালনা, জীবনধারা মানে আমরা জীবনে কিভাবে চলতেছি, এটাকে বলে লাইফস্টাইল। তো জীবনধারা বলতে এনে কি বলতে চাচ্ছে, মানে জীবন লাইফস্টাইলের একই মিনিং কি হতে পারে, সিনোনিম কি হতে পারে? হ্যাবিট, ওয়ার্ক, ওয়ে অফ লিভিং, স্লিপ প্যাটার্ন। উত্তর হবে বি, ওয়ে অফ লিভিং। ওয়ে অফ লিভিং মানে কি জীবনধারা পরিচালনা করা। তো ওয়ে অফ লিভিং যে কথা, লাইফস্টাইল একই কথা। কথা বোঝাচ্ছে? ঠিক একইভাবে 2 নম্বর, with the computer a person can always keep himself updated. What does updated mean? আপডেট কথাটার মানে কি? আপডেট কথাটা মানে হচ্ছে যে কি নিজেকে সবসময় সবার থেকে আগায় রাখা, আপডেট রাখা, মানে সব ইনফরমেশন থাকা তোমার কাছে। তো এখানে উত্তর হতে পারে এ নাম্বার, ইনফর্মড। আপডেট মানে ইনফর্ম থাকা যে কোনো কিছু সম্পর্কে। মানে হচ্ছে তুমি কোনো একটা নিউজ শুনছো, আজকে ঢাকা কিছু একটা ঘটছে, তুমি সবার আগে জানছো, তার মানে তুমি সবার আগে আপডেট হয়েছো। এরপরে তোমার পণ্য কেউ জানছে হয়তো। তো আপডেট হওয়া যে কথা, ইনফর্ম হওয়া একই কথা। আমার উত্তর হচ্ছে এ। ঠিক একইভাবে পরবর্তী সবগুলা আমি উত্তর বলে দিব, তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো হচ্ছে তোমাদের কাছে বের করা। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তোমরা যদি নৈর্ভিত্তিকের প্রশ্নের মধ্যে মিন্স কথাটা দেখো, MEANS, মিন্স, মিন্স বা মিন বা মিনিং, ওই এই কথাগুলো যদি দেখো তাহলে তোমরা কষ্ট করে উপরে খুঁজতে যেও না, উত্তর উপরে পাবা না। এগুলো তোমাদের নিজের থেকে উত্তরটা দিতে হবে, মানে এটা হচ্ছে তোমাদের মিনিং জানতে চাচ্ছে, সো এটার উত্তর উপরে নাই। কথা বুঝাচ্ছে? নর্মালি কিন্তু নৈর্ভিত্তিকের উত্তর প্যাসেজের মধ্যে দেওয়া থাকে। যদি এই দেখো এখানে মিন লেখা আছে, MEANS, মিন্স, মিন্স মানে, তাহলে এটার উত্তর তুমি কোথায় খুঁজে পাবা না, প্যাসেজে খুঁজে পাবা না। এটা তোমাকে নিজের থেকেই লিখতে হবে। হ্যাঁ, তোমার বাংলা অর্থ বুঝে লিখতে হবে এটা। আবার এখানে লেখা আছে মিন্স, এই যে সিনোনিম লেখা আছে, এটা তুমি প্যাসেজে উত্তর খুঁজে পাবা না। আবার এখানেও মিনিং লেখা আছে, দেখো মিনিং টু ফাস্টার, এখানে এটার আনসার তুমি প্যাসেজে খুঁজে পাবা না। এখানে লেখা আছে উই আর কানেক্টেড টু আদার্স থ্রু, এটাতে লেখা নাই। তার মানে শুধুমাত্র এই 7 নম্বরের উত্তর তুমি কোথায় খুঁজে পাবা? প্যাসেজে খুঁজে পাবা, মানে উপরে প্যাসেজটা এটা পড়তে হবে তোমাকে। আমি ডিরেক্ট আনসারগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ বোঝাতে গেলে ভিডিও 1 ঘন্টার হয়ে যাবে এটা। দেখো 1 নম্বর হচ্ছে বি, 2 নম্বর হচ্ছে যে এ ইনফর্ম, 3 নম্বর হচ্ছে ডাটা, উত্তর 4 নম্বর হচ্ছে বিকাম রিয়েল, ডি নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট মানে 5 নম্বর, 6 নম্বর হচ্ছে যে স্লোয়ার, এবং 7 নম্বর হচ্ছে যে ইন্টারনেট। 7 নম্বর হচ্ছে কি ইন্টারনেট। পরবর্তীতে আসো, 1 নম্বর শেষ। 1 নম্বরে তোমাদেরকে 7 মার্ক দিবে, ঠিক আছে, 7-এর এটা।
2 নাম্বার হচ্ছে 10-এর, মানে তোমাদেরকে টোটাল এখানে 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টা প্রশ্ন লিখতে হবে। এই যে 5টা প্রশ্ন, একটাতে 2 করে, তোমার 5টাতে 10। প্রথম বলেছে হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ, মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? উত্তর হচ্ছে মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? কম্পিউটার আবিষ্কার। তাহলে আমি বলতে পারি দ্য কম্পিউটার ইনভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। এটা তো আমরা যারা ইংলিশ বুঝবো তারা ইজিলি বলতে পারবো, কিন্তু যারা ইংলিশ বুঝবা না তাদের ক্ষেত্রে কি করা যায়? তারা কি করবা জানো? তারা প্যাসেজ থেকে খুঁজে বের করবা, এই যে ইম্পর্টেন্ট কোন জায়গায় লেখা আছে প্যাসেজের মধ্যে, হিউম্যান লাইফ কোন জায়গায় লেখা আছে উপরে প্যাসেজে যাবা, এগুলো খুঁজে বের করবা। খুঁজে বের করে ওই লাইনটাকে, ওই যে এখানে লেখা আছে দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার, এই যে কম্পিউটার এখানে লেখা আছে, ইম্পর্টেন্ট এখানে লেখা আছে, হিউম্যান লাইফ এখানে লেখা আছে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি যে দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ, এটা উত্তর, এবং আসলে এটাই উত্তর। ঠিক আছে, এভাবে খুঁজে বের করতে জানতে হবে। যারা বাংলা অর্থ বুঝবা না তারা এভাবে কিওয়ার্ড ধরে ধরে বের করবা, যেমন এই যে ইম্পর্টেন্ট, হিউম্যান লাইফ, আরো বিভিন্ন কিওয়ার্ড থাকে না, এই কিওয়ার্ড গুলো খুঁজে খুঁজে কি করবা? বের করবা। সেম ভাবে এটাও, পিপল কোথায় লেখা আছে, ওয়ার্ক কোথায় লেখা আছে, ইজিয়ার, ফাস্টার, এই লেখাগুলো কোন জায়গায় আছে প্যাসেজের মধ্যে, ওই লাইনটা খুঁজে বের করে ওটাই উত্তর বসাই দিবা। যারা বুঝবে না তাদের জন্য হয়ে যাবে। তো এটা হচ্ছে নিয়ম বের করার। তো আমি আর বাকিগুলো বলতেছি না, আমি ডিরেক্ট উত্তরে চলে যাচ্ছি, উত্তর দেখে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এই যে 2 নাম্বার উত্তর, এই নাম্বার উত্তর হচ্ছে এখানে, এই যে দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ, দেখছো? বি নাম্বার হচ্ছে দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার। 3 নাম্বার উত্তর হচ্ছে স্কাইপে ইউজ সামথিং সামথিং সামথিং, পড়ে ফেলো এটা। এরপরে 3 নাম্বারের পর ডি নাম্বার হচ্ছে দ্য কম্পিউটার হ্যাজ বিকাম পার্ট অফ ডেইলি ব্লা ব্লা ব্লা, অনেক কথা বলছে এখানে, এটা পুরোটা আনসার। তারপর হচ্ছে ই নাম্বার আনসার হচ্ছে এটা, এটা পুরোটা হচ্ছে এই নাম্বার আনসার। তো যেহেতু এই প্রশ্নটা থেকে তোমাদের 100% কমন পড়বে, সো এগুলো ভালো করে তোমরা মুখস্থ করে ফেলো, এগুলো খাতায় তুলে ফেলো উত্তরগুলো, পরীক্ষার হলে ডিরেক্ট লিখে দিয়ে চলে আসবা। ক্লিয়ার? মানে বুঝে বুঝে মুখস্থ করবা, অবশ্য না বুঝে মুখস্থ করার কোনো মানে হয় না, এটা অবশ্যই বুঝে বুঝে করবা। এরপরে আসবে তোমাদের রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 3 and 4, মানে হচ্ছে নিচের প্যাসেজটা পড়ো, এখানে প্যাসেজটা পড়ে 3 নাম্বার এবং 4 নাম্বার প্রশ্ন উত্তর দাও। তো প্যাসেজটা তুমি পড়ো, এটা আমি কি নিয়ে সংক্ষেপে বলে দিই। এটা তাজমহল নিয়ে, তাজমহল যে বানাইছে তার সম্পর্কে বলছে। এই যে মুঘল এম্পায়ার শাহজাহান তাজমহল বানাইছিল কার জন্য? তার ওয়াইফের জন্য, তার স্ত্রীর জন্য আর কি তাজমহলটা বানাইছিল সে। ঠিক আছে, তো এই তাজমহল সম্পর্কে বলছে, খুবই সংক্ষেপে বলছে। এবং 3 নাম্বারে বলছে ফিল ইন দ্য গ্যাপস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে। এ নাম্বার একটা শূন্যস্থান, বি নাম্বার একটা, সি একটা, ডি একটা, ই একটা। ঠিক আছে, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন তাজমহল ইজ ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার হবে এখানে, ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। ওয়ান্ডার কথাটা এখানে কিন্তু লেখা নাই, তোমাকে এটা বুঝে নিতে হবে। এটাই টিক্স, এটাই এখানে পরীক্ষা। ঠিক আছে, ওয়ান্ডার লেখাটা এখানে নাই, তোমাকে বুঝে নিতে হবে ওয়ান্ডার অর্থ কি? আবিষ্কার বা অবাক হওয়ার কিছু। ঠিক আছে, ওয়ান্ডার বলতে অবাক, মানে এটা বিস্ময়কর এরকম কিছু। তাজমহল একটা বিস্ময় না? তো সেক্ষেত্রে এটা এই নাম্বার উত্তর ওয়ান্ডার। আমি ডিরেক্ট উত্তরগুলো দেখে দিচ্ছি। এই যে 3 নাম্বার উত্তর খালি এখানে দেখো, ওই যে তুমি খালি ওই এ নাম্বারে এই অনার্স লিখবা, বি নাম্বারে লিখবা লোকেটেড, 3 নাম্বার লিখবা ইন, 4 নাম্বার হচ্ছে মানে ডি নাম্বার হচ্ছে ফাইনেস্ট, এবং 5 নাম্বার হচ্ছে অ্যাবাউট। তুমি শুধুমাত্র আমি যে মার্ক করছি এই আনসারগুলো লিখবা। কথা কি বুঝে আসছে? তুমি আবার পুরো লাইনটা লিখতে যাইও না, পরীক্ষার হলে কি লিখবা? খালি এই যে আনসারগুলো লিখবা, এ বি সি ডি দিয়ে, এ বি সি ডি দিয়ে আনসারগুলো লিখবা। কথা বুঝে আসছে? 4 নাম্বার রিড দ্য টেক্সট অ্যাগেইন, আবার বলতে প্যাসেজটা কি বল, টেক্সট আবার পড়ো, পড়ার পরে গিয়ে অ্যান্ড রাইট সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস ফলোইং দ্য ইনস্ট্রাকশনস। সিনোনিম অ্যান্টোনিম মানে এক কথা বুঝিয়ে দিই, অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, সিনোনিম মানে হচ্ছে তোমার সমার্থক শব্দ। বিপরীত শব্দ কি? ভালো কথাটা যেমন একটা কথা, ভালোর যদি বিপরীত শব্দ বলি, বিপরীত শব্দ হচ্ছে খারাপ, এরকম। আর আমি যদি বলি তোমার ভালো, ভালো কথাটা যদি সিনোনিম বলতে বলি, মানে একই শব্দ, ভালো, ভালো মানে আর কি হইতে পারে, ভালো মানে ইংলিশে বললে গুড হইতে পারে, বেটার হইতে পারে, তারপর হচ্ছে তোমার নাইস হতে পারে, ওয়ান্ডারফুল হতে পারে, এগুলো সবগুলো একই শব্দ, একই বোঝায়। ভালো যে কথা, গুড একই কথা, মানে বাংলা আরো ওয়ার্ড আছে, আমি মাথায় আসতেছে না বাংলা ওয়ার্ডগুলো, এই জন্য বলতেছি না। এরপরে যদি এখান থেকে আমি বলি তোমাদের ডাইড অর্থ কি? মৃত্যুবরণ করা। ঠিক আছে, এটার বিপরীত শব্দ কি? মৃত্যুবরণ করার বিপরীত শব্দ হচ্ছে জীবিত থাকা, তোমার লিভ হইতে পারে। আর্লি মানে কি? তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি সিনোনিম কি হইতে পারে? ফাস্ট হইতে পারে। মানে সিনোনিম মানে কি? একই শব্দ, আর্লি অত্র তাড়াতাড়ি বা দ্রুত, ফাস্ট অত্র তাড়াতাড়ি বা দ্রুত, এরকম। তো এখানে উত্তরগুলো দেখেন, উত্তরে কি বলছে আমি একটু দেখে দিই। ওই ডাইড, ডাইডের অ্যান্টোনিম কি হবে? লিভড। তোমার আনসার কোনটা? তোমার আনসার শুধুমাত্র হচ্ছে এটা, এই লিভড। তুমি এ নাম্বারে লিখবা লিভড, বি নাম্বারে লিখবে সুন মানে শীঘ্রই। আর্লি যে কথা, সুন একই কথা, প্রিমেচার একই কথা। তুমি এখান থেকে যেটা যেটা আমি মার্ক করে দিয়েছি সেটা আনসার লিখবা। শকড, শক মানে কি? অবাক হয়ে যাওয়া, শক খাওয়া।
এটা সিনোনিম কি হইতে পারে? সারপ্রাইজড, মানে একই কথা। শক যে কথা, সারপ্রাইজ একই কথা। ফরএভার, ফরএভার যে কথা, ফরএভার অ্যান্টোনিম লিখতে বলছে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। তো ফরএভার মানে হচ্ছে সর্বদা। আর সর্বদার বিপরীত কি হতে পারে? সর্বদার বিপরীত হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি মানে কি? অল্প কিছুক্ষণের জন্য, মানে বেশিক্ষণের জন্য না। তো সর্বদার বিপরীত হতে পারে অল্প কিছুক্ষণ। নোন মানে জানা। নোন মানে কি? জানা। তো জানার অ্যান্টোনিম লিখতে বলছে, দেখো তো অ্যান্টোনিম না, এই যে নোন, সি নাম্বারে কি লিখতে, ই নাম্বারে অ্যান্টোনিম লিখতে বলছে, মানে বিপরীত শব্দ। জানার বিপরীত শব্দ কি? অজানা, মানে জানা না। তাহলে উত্তর হবে অ্যান্টোনিম আননোন। কথা বুঝে আসছে? আমি শুধুমাত্র এই পাশে, এই ডান পাশে যেগুলো যেগুলো মার্ক করছে এগুলোই উত্তর। এই নাম্বারে লিখবা লিফট, বি নাম্বারে সুন, সি নাম্বারে সারপ্রাইজড, ডি নাম্বারে টেম্পোরারি, ই নাম্বারে আননোন। আমি আশা করবো তোমরা বুঝছো। হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে একটু, আসলে ধরে ধরে বুঝাচ্ছি তো। রিড দ্য ফলোয়িং টেক্সট, আবার বলছেন আনসার দ্য কোয়েশ্চেন 5, 6, 7। আবার এখানে একটা দিছে তোমাকে, প্যাসেজ দিছে, এটা পড়তে বলছে। পরে 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার উত্তর দিতে বলছে। তাহলে এটা কি? এটা কি লিখছে? ইলটুমিশ ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য স্লেভ কিংস। He became the ruler in 1211 and he had to face number of difficulties. আচ্ছা, এটা হচ্ছে যে এখানে আই নাকি এল, ইলটুটমিশ হবে মেবি। এটা একটা মানুষের নাম তো, এই জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক, ডাজন্ট ম্যাটার। তোমরা এটা পুরো পড়বা। এটা পুরো পড়ার পরে শালগুলো মাথায় রাখবে, যে শালগুলো মাথায় রাখবা। শালগুলো মাথায় রাখার পরে পরবর্তীতে তোমার এই শালগুলো লাগবে, যেমন এই 5 নাম্বার লেখার জন্য। তোমরা যদি অর্ধবার্ষিক পরীক্ষা দিছো জানার কথা। 5 নাম্বার মানে কি? 5 নাম্বার মানে হচ্ছে যে একটা বক্স দিছে। হু অর্থ কে, হোয়াট অর্থ কি, ইভেন্ট হতো কোনো প্রোগ্রাম বা কোনো কাজ, টাইম অর্থ সময়। মানে হচ্ছে হু এবং হোয়াট, এই লাইনের ভিতরে যে শূন্যস্থানগুলো থাকবে সেখানে কে এবং কি লিখবো। ইভেন্ট বা প্রোগ্রামের মধ্যে যে শূন্যস্থানগুলো থাকবে সেখানে আমরা লিখবো যে যে কোনো ঘটনা লিখবো। মানে 1 নাম্বার উত্তর হবে কোনো ঘটনা, 4 নাম্বার উত্তর হবে কোনো ঘটনা, এবং টাইমের এখানে উত্তর হবে শুধুমাত্র টাইমই। 2 নাম্বার উত্তর হবে টাইম। তাহলে কথা বুঝেছে? সাপোজ যদি আমি বলি ইলটুমিশ কথাটা লিখছে এখানে, এবং টাইম লিখছে কত? 1211। 1211 বলতে মানে কি 1211। তার মানে ইলটুমিশ 1211 কিছু একটা ঘটনা ঘটছে। যেহেতু এই শূন্যস্থানটা কোথায়? 1 নাম্বার শূন্যস্থানটা ইভেন্টের লাইনে, দ্যাট মিনস কোন একটা ঘটনা এখানে লিখতে হবে। তো আমি পড়ে দেখি তো, ইলটুমিশ ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য স্লেভ কিংস, হি বিকেম দ্য রুলার। সে রুলার ছিল কখন? এই তো 1211 খ্রিস্টাব্দে। অ্যান্ড হি হ্যাড টু ফেস নাম্বার অফ ডিফিকাল্টিস। তাহলে এখানে হইতে পারে সে রুলার হইতে পারে। আনসার এটা রুলার হইতে পারে। দেখিনি আনসারটা 4 নাম্বার না 5 নাম্বারে? ওই যেটা বললাম, আনসার কোনটা হইতো? 1 নাম্বার। এই আনসার শুধুমাত্র আমি মার্ক যেটা করে দিয়েছি সেটাই উত্তর, কিন্তু খেয়াল রাখবা। এই যে 1 নাম্বার উত্তর হচ্ছে বিকাম দ্য রুলার। কেমনে বুঝছি আমি? ওই লাইনটার ভিতরে লিখে আছে কই, এই বিকাম দ্য রুলার। তো আমি কেমনে বুঝবো যে এই লাইনটাই উত্তর? ওই এখানে 1211 লিখে আছে না, এই জন্য। তো 1211 কোথায় লিখেছিল? ওই আমাদের এই উপরের প্রথম লাইনে 1211 এটা লিখা ছিল, এবং ইলটুমিশও লেখা ছিল। ঠিক আছে, এই দুইটা লেখা ওখানে ছিল বিধায় 1 নাম্বারে ঘটনাটা লিখতে হয়েছে আমাকে। কথা বুঝাচ্ছে? 5 নাম্বার ঠিক এভাবে করতো। অনেকে এটা বুঝে না 5 নাম্বার কিভাবে করবে, মানে এলোমেলো হয়ে যায়, কি না কি লিখবে বুঝে না, এক লাইনের জায়গায় অন্য লাইন লিখে দেয়। আমি কথা বুঝাতে পারছি, আমি আরেকটা সলভ করে দিই, তাহলে বুঝতে পারবা। তাপুস তাজালদিন ইলডিচ অকুপাইড দ্য থ্রোন অফ ইলটুমিশ। ওকে, 2 নাম্বারে শূন্যস্থান লিখতে বলছে না, আমি দেখতে হবে 2 নাম্বার কোন লাইনের মধ্যে বসছে। 2 নাম্বার বসছে টাইমের মধ্যে। টাইম মানে কি? সময়। তার আমি বুঝতে পারতেছি যে 2 নাম্বারে এখানে উত্তর হবে সময়, কোন একটা সময় লিখতে হবে। কোন সময় লিখবে? কেন তো সময় অনেক আছে। যে লাইনে এই দুইটা লাইন লেখা আছে ওই লাইনের সময়টা লিখবো খালি। দেখি তো এই ওনার নাম কোন লাইনে আছে? ওনার নাম আমি একটু আগে দেখছি, ওই যে এই লাইনের ভিতরে সময় আছে কিনা দেখি আমি কোনো। হ্যাঁ, আছে আছে আছে। লওয়ার আফটার 1 year occasion অফ দ্য ফর ইয়ার ইলটুমিশ ডিফিটেড ইন হার ব্যাটল 1000 জানুয়ারি। 1226, এই লাইনের ভিতরে 1226 লেখা আছে। দ্যাট মিনস আমি আইডিয়া করতে পারি এখানে 1226 উত্তর হবে। আমি একটু দেখিনি 1226 কিনা। ওই দেখছো, এই 1226 কখন থেকে শুরু হয়েছে? 1222 থেকে 1226। তো তুমি বলতে পারো ভাই 1222 তো লেখা নাই। হ্যাঁ, তাহলে আমি বুঝবো কেন? উত্তর হচ্ছে 4 ইয়ার্স। 4 ইয়ার্স উত্তর হবে, এটা না। উত্তর হবে 4 ইয়ার্স। কেমন উত্তর হবে এটা তোমাকে ইংলিশ করে বুঝতে হবে। যেমন এখানে লিখছে, ওই প্রথমে 1211 সালে কিছু একটা করছে, নাম্বার অফ ডিফিকাল্টিস, হু কনসিডার্ড হিমসেলফ টু কি সাকসেসর অফ মোহাম্মদ গৌরি নে কেম টু লাহোর 1 year after of occasion will to miss to throne and occupied ইন ফর 4 ইয়ার্স। ও লিখছে 4 ইয়ার্স, 4 বছর। আমি তো খেয়াল করিনি 4 ইয়ার্স। 4 ইয়ার্স এখানে লিখছে না, ইচ্ছাকৃত 4 এটা ইংলিশে লিখছে যেন তোমাকে একটু বুঝতে কষ্ট হয়, এই জন্য।
তাহলে 4 যেহেতু এখানে লিখছে, আমি আনসার বুঝতে পারতেছি এখানে 4 বছর উত্তর হবে। তার মানে এই জন্য এখানে 4 ইয়ার্স এখানে এই জন্য আসছে। সো আমি দুইটা বুঝাই দিলাম, বাকিগুলো বোঝাতে গেলে 1 ঘন্টা হয়ে যাবে ভিডিও। আমি জাস্ট আনসারগুলো দেখে দিচ্ছি। এইটার 2 নম্বর আনসার হচ্ছে 4 ইয়ার্স হবে। তারপর 3 নম্বর আনসার হচ্ছে যে আলী মারদান। 4 নম্বর আনসার কই? 4 নম্বর আনসার হচ্ছে যে কি ইনভেডেড ওয়ান আফটার অ্যানাদার। 5 নম্বর আনসার হচ্ছে যে ইলটুমিশ। এই যে মার্ক, এই 5টা মার্ক কোশ্চেন, 1টা 2টা 3টা 4টা 5টা, এগুলোই আনসার, এগুলোই উত্তর। পরীক্ষার হলে শুধুমাত্র এগুলো লিখবা, পুরো বক্স লেখার কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র উত্তর লিখবা। 6 নাম্বার বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্স, রাইট টি। টি মানে ট্রু, আর তোমার এফ মানে কি? এফ মানে হচ্ছে ফলস। দেখছো না ট্রু ফলস? ট্রু ফলস এর কথা মনে আছে? একবার ছোটবেলা থেকে পড়তেছে ট্রু ফলস। ট্রু ফলস মানে কি তোমাদের সত্য মিথ্যা। এটা কোত্থেকে লিখতে হবে তোমাকে? এই উপরে প্যাসেজটা থেকে, প্যাসেজটা পড়ো। এই প্রথম লাইন যেটা দিছে, আমি একটু মুছে নিই, ওখানে বেশি হিজিবিজি হয়ে গেছে একবারে মনে হচ্ছে। এই যে প্রথম লাইন তোমাদের যেটা দিছে, এই ইলটুমিশ বিকেম দ্য রুলার অফ দ্য ইন্ডিয়া ইন দ্য 17th সেঞ্চুরি, এটা কি সত্য নাকি মিথ্যা বলছে? যদি সত্য বলে হ্যাঁ লিখো ট্রু, আর যদি মিথ্যা বলে তাহলে লিখো ফলস। মিথ্যা যেহেতু বলছে, মিথ্যার সঠিক উত্তরটা তোমাকে লিখে দিতে হবে। আমি ডিরেক্ট উত্তর দেখে দিচ্ছি 6 নম্বরে। এ দেখো, এটা হচ্ছে 5 নম্বর উত্তর ছিল, এগুলা এইভাবে লিখবে পরীক্ষার হলে। 6 নাম্বার প্রথমে এই নাম্বার হচ্ছে ফলস মানে মিথ্যা। যেহেতু মিথ্যা, তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে। তাহলে সঠিক উত্তর কি? ইলতুমিনাস ওয়াজ দ্য রুলার অফ দ্য ইন্ডিয়ান 13th সেঞ্চুরি, নট দ্য 17th সেঞ্চুরি। কিন্তু আমাদের প্রশ্নে কি লিখছে? 17th সেঞ্চুরি, তার মানে মিথ্যা লিখছে। ঘটনা আসলে কখনকার? 13th সেঞ্চুরি মানে 13 শতাব্দীতে। কিন্তু আমাদের প্রশ্ন লিখছে 17 সেঞ্চুরি, মানে মিথ্যা কথা লিখছে। এই জন্য আমাকে মিথ্যা কথা যেহেতু লিখছে, আমি জন্য প্রথমে ফলস লিখছি। ফলস লেখার পর তারপর বলে দিছে কি 13th সেঞ্চুরি, সঠিক উত্তর হচ্ছে 13th সেঞ্চুরি। কথা বুঝাচ্ছে? ঠিক যেভাবে আমি এখানে লিখছি এভাবে লিখবা পরীক্ষা হলে। বি নাম্বার মনে হয় ফলস, মিথ্যা কথা বলছে, এই জন্য সত্যটা নিচে লিখে দিয়েছে। দেখো এটা এটা সত্য। এরপরে মানে সত্য হচ্ছে আফটার, ওখানে মনে হয় বিফোর লিখছে। তারপর সি নাম্বার হচ্ছে ট্রু। ট্রু হলে কিছু করার দরকার নেই, মানে সত্য। এটা সি নাম্বার সত্যই লিখছে, খালি ট্রু ট্রু লিখে দিবা, কিছু খতম। ডি নাম্বার আবার লিখছে মিথ্যা, ফলস। ফলস যেহেতু লিখছে, আবার কারেক্ট আনসার লিখতে হবে না? কারেক্ট আনসার কই? ওই তো কারেক্ট আনসার হচ্ছে এতটুকু থেকে এতটুকু, সঠিক উত্তর আর কি। ই নাম্বার আমার লাস্টেরটা আর কি, এই যে নাম্বার ইলুমিনাটি ডাইড ইন দিল্লি, মানে দিল্লি, নিউ দিল্লি, এটা কি সত্য? সত্য যেহেতু ট্রু লিখে দিবা, কাহিনি খতম গেছে। এটা এটা হচ্ছে এবার আসো 7 নাম্বারে। একটু মুছে নিই, এটা এটা একটু হিজিবিজি গেছে। 7 নাম্বারে বলছে রাইট এ সামারি অফ দ্য অ্যাবাভ টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস। তোমার ভাষায় একটা সামারি লিখো। সামারি মানে সংক্ষিপ্তভাবে তোমার কথায় উপরের লেখাগুলো আবার লিখো। এই যে উপরের এই প্যাসেজটা তোমার ভাষায় লিখো অল্প করে। তো এটার জন্য তোমাকে ইংলিশ জানা লাগবে। আর যারা জানো না তাদের জন্য তো রেডি আছে আমার কাছে। এই যে একবার ছোট করে লিখছি, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত মুখস্থ করে ফেলো, একেবারে একবার মুখস্থ করে ফেলো। এটা তোমরা লিখবা আর কি। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে। এটা ডিরেক্ট মুখস্থ করে ফেলো 7 নাম্বার, মানে সামারি এটা। এরপরে 8 নাম্বার হচ্ছে ম্যাচিং। এখানে বোঝানো লাগবে না ম্যাচিং মানে কি। একের সাথে কোনটা লাগবে, 2 এর সাথে কোনটা হবে, 3 এর সাথে কোনটা হবে, ডাইরেক্ট আনসারে চলে যাচ্ছি। যেটা বোঝানো দরকার আমি এটা বুঝেছি। যেমন 1 নাম্বার আনসার কোনটা, মানে একের সাথে কোনটা লাগছে। পেলে ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট স্কোরার প্লেয়ার অফ অল টাইম। তার মানে পেলে ইজ ওয়াইডলি অ্যাজ দ্য গ্রেটেস্ট স্কোরার, তার মানে আমি বলতে পারছি একের সাথে হচ্ছে 3 নাম্বার। এভাবে আমি ঠিক যেভাবে লিখছি পরীক্ষার হলে এভাবে লিখে দিবা, এভাবে পুরো একটা লাইন, দুইটার সাথে মানে দুইটা বক্স থেকে একটা লাইন নিয়ে এভাবে লিখে দিবা। তাই 2 নাম্বার আনসার, 3 নাম্বার আনসার, 4 নাম্বার এবং 5 নাম্বার কই? এই যে 5 নাম্বার এখানে দেখো, খেয়াল করো, ওই ভি নাম্বার, ভি মানে 5। তাহলে 5টা সেন্টেন্স লিখছে এখানে, লিখছে। এটা হচ্ছে যে 8-এর আনসার। কোনো প্রকার যদি প্রশ্ন থাকে তোমাদের কিন্তু কমেন্ট সেকশন অফ থাকে, ইউটিউব থেকে কমেন্ট সেকশন এটা অফ রাখা হয়। দ্যাটস ওয়াই তোমাদের কমেন্টগুলো কোথায় করবা? তোমাদের কমেন্ট করবো বিভিন্ন 7, 8, 9 বিভিন্ন ভিডিও থাকে না 7, 8, 9-এর, ওইসব ভিডিওর কমেন্ট খোলা থাকে। ওখানে গিয়ে তুমি লিখে দিবে তুমি ক্লাস 6-এ পড়ো, তোমার ইংরেজিতে এই সমস্যা, এবার বলে দিবে, তাহলে আমি বুঝতে পারবো। নাহলে তোমাদের কমেন্ট তো আমি পাই না। 9 নাম্বার হচ্ছে রিঅ্যারেঞ্জ। দেখো রিঅ্যারেঞ্জ মানে বুঝো তোমরা? রিঅ্যারেঞ্জ মানে কি? রিঅ্যারেঞ্জ মানে হচ্ছে তোমার একটা গল্পকে এলোমেলো করে দিবে এরা। এই যে ABCDEFGH মানে কয়টা, 1 2 3 4 5 6 7 8, মানে 8টা ভাগে ভাগ করছে, 8টা সেন্টেন্স লিখছে এখানে একটা গল্পের। এই গল্পটা এলোমেলো করে লিখছে, তোমাকে সঠিক সিকোয়েন্সে সাজা লিখতে হবে। মানে এলোমেলো করে লিখছে, দেখে এলোমেলো সঠিক সিকোয়েন্সে কিভাবে সাজাবা? প্রথমে হবে বি নাম্বার এখানে, এই দেখো প্রথমে বি, মানে প্রথমে এই লাইনটা হবে, তারপরে বি এর পরে কোনটা হবে? এ হবে, তারপর হবে যে ডি, মানে প্রথমে বি, তারপর এ, তারপর কত? ডি, এভাবে লিখবা। আমি ঠিক যেভাবে লিখছি এখানে এভাবে লিখবা। তবে এখানে কমা লিখছি না মাঝখানে, কমার পরিবর্তে তুমি পরীক্ষার যোগ দিবা, প্লাস আর কি, প্লাস চিহ্ন দিবা, তাহলে আরো সহজ হবে জিনিসটা।
তো এতটুকু লিখলে তোমার আনসার মোটামুটি কমপ্লিট। এই আনসার এইভাবে লিখলে কিন্তু তোমাকে আরেকটা কাজ করতে হবে, কি জানো? সেটা হচ্ছে যে তোমাকে এটা সেন্টেন্স আকারে লিখতে হবে। এটা সার্চ করার পরে সেন্টেন্স আকারে মানে কি, আমি তো আনসার এখানে লিখে দিচ্ছি না, সেন্টেন্স মানে এইভাবে প্যাসেজ আকারে লিখতে হবে। এই প্রথমে বি নাম্বার এখানে লিখলে এরকম করে লম্বা করে, তারপর একটা ফুল স্টপ দিলা, আবার এ নাম্বার লিখলা, এ নাম্বার লিখলা, এই নাম্বার শেষ করে আবার একটা ফুল স্টপ দিলা, তারপর কত নাম্বার ডি নাম্বার লিখলা, ডি নাম্বার লিখতে দিলে পরের লাইনে চলে আসলা, আবার একটা ফুল স্টপ দিলা। এভাবে করে করে তোমাকে সেন্টেন্স আকারে পুরো রিয়ারেন্সটা লিখতে হবে। কথা কি বুঝে আসছে? শুধুমাত্র এতটুকু লিখে দিলে হবে না, এতটুকু এমনি আনসার ঠিক আছে, প্যাসেজ আকারে লিখতে হবে, মানে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে তোমাকে। এরপরে আছে নয়ের পরে, নয়ের পরে আছে, এটা তো আবার জুম আউট করতে হবে। নয়ের পরে আছে 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে তোমাদের পয়েন্ট থেকে লিখতে হবে, এটা একটু জটিল, মানে এটার জন্য আমার তোমার বইয়ের পয়েন্ট সবগুলো বের করে তারপর উত্তরটা বের করতে হবে, এই জন্য আমি উত্তরটা এটা বের করিনি। ঠিক আছে, কারণ 10 নাম্বার পয়েম, তোমার বইয়ের পয়েম যেগুলো আছে, কবিতা, পয়েম মানে কবিতা, কবিতা সবগুলা পড়ে তারপর উত্তর বের করতে হবে, অনেক টাইম লাগবে, এই জন্য আমি করতে পারিনি। ঠিক আছে, সো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা যদি কবিতাগুলো পারি থাকো, কবিতা থেকে এই উত্তরগুলো বের করবা এই 10 নাম্বারের। ঠিক আছে, এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে, এই জন্য আসলে বের করে নেই। এরপরে পার্ট বিতে থাকবে, এটা 10 মার্ক, এটা নিয়ে তেমন প্রবলেম নাই, তোমরা ওখানে উড়ে ফেলতে পারবা, 90 মার্ক। রাইটিং প্যাডে তোমাদের আসবে 11 নম্বর আসবে, কি এটা হচ্ছে কোনটা, এটা একটা স্টোরি, 11 নম্বর স্টোরি আসবে, একটা গল্প আসবে। গল্পটা এতটুকু পর্যন্ত লিখে দিয়েছে, বাকি অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি, এটা মুখস্থ করে ফেলবা গল্পটা। এই যে দেখা যাচ্ছে, এই ওয়ান্স থেকে শুরু করে একেবারে ভিলেজ পর্যন্ত গল্পটা। ঠিক আছে, এই পুরোটা মুখস্থ করতে হবে তোমাকে গল্পটা, অলরেডি এরা এতটুকু দিয়ে দিছে, গ্রাউন্ড পর্যন্ত ওরা দিয়ে দিছে, দেখো আমিও গ্রাউন্ড পর্যন্ত লিখছি না, গ্রাউন্ড 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 কই, প্রমিস ওয়ান ডে জার্নি দেয়ার অল সাডেনলি গোল্ড গ্রাউন্ড, এই যে এতটুকু পর্যন্ত ওরা দিয়ে দিছে, এরপর থেকে আমি লিখছি, যে থেকে শুরু করে আমি নিজে লিখছি। কথা বুঝেছে? এতটুকু তোমরা শিখে ফেলবা। একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে রাইটিং পার্ট এমন হইতে পারে যে স্যাররা নিজের থেকে তৈরি করবে, মানে পার্ট এতে যে রিডিং পার্ট ছিল 70 মার্কের, সেটা এখান থেকে আসবে, কিন্তু পার্ট বিতে রাইটিং পার্ট মানে হচ্ছে স্টোরি, ডায়ালগ, প্যারাগ্রাফ, এগুলো হয়তো স্যাররা নিজের থেকে দিতে পারে, কিন্তু যদি প্রশ্নটা হুবহু আসে এখানে, তাহলে স্যাররা নিজের থেকে দিবেন, এগুলোই তুলে দিবে। কথা বুঝছো? 12 নম্বর কি, প্যারাগ্রাফ লিখতে বলছে, কি লিখতে বলছে, ইউর হবি, সেটা আমি তোমাদের জন্য লিখে রাখছি। যারা ইউর হবি অলরেডি পারো, তোমাদের নিজেদের গাইড থেকে শিখছো, তারা এখান থেকে শেখার কোনো প্রয়োজন হয় না, নাই। ঠিক আছে, যারা পারো না শুধুমাত্র তাদের জন্য এগুলা, মানে মাই হবি কখনো শিখোয় নাই, তারা এটা শিখতে পারো, একেবারে সহজ করে লিখে দিছি, এটা মুখস্থ করে ফেলবা। পরবর্তীতে 13 নম্বর হচ্ছে যে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট পিকনিক ডে হ্যাভ এনজয়েড, এটা ডায়লগ লিখতে বলছে, মানে একটা পিকনিকের দিন নিয়ে, মানে তারা কি ধরনের মজা করছে, আনন্দ করছে, এটা নিয়ে। ডায়লগটা আমি আমি লিখে রাখছি অলরেডি, দেখো, এই রাফিয়া থেকে শুরু, সরি রিয়া থেকে, রিয়া এবং আরিফের মধ্যে কথোপকথন, হাই আরিফ, হাউ আর ইউ, আই এম গুড, রিয়া হাউ অ্যাবাউট ইউ, একবার ছোট করে লিখছি, দেখো, স্ক্রিনশট নিয়ে ফেলো এতটুকু পর্যন্ত। লাস্টে তুমি চাইলে থ্যাংক ইউ লাগিয়ে দিতে পারো, মানে আরিফের পর রিয়া দিয়ে বলবে যে থ্যাংক ইউ সো মাচ, আবার রিয়া বলবে যে ইউ আর মোস্ট ওয়েলকাম। সহজ করে লিখছি, যারা এটা আগে থেকে শিখে রাখছো তারা ওইটা লিখবে, আর যারা কখনো শিখো না তারা এটা শিখে ফেলো এখন। ক্লিয়ার? তো তুমি তো পুরো প্রশ্নের প্যাটার্নটা আমার কাছ থেকে পেয়ে গেছো, এবং এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা, এবং পরবর্তী ভিডিও এরকম সবার আগে যেন পাও তুমি, এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে রাখবা, এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা। ধন্যবাদ।